এবার সকল মহিলাদের জন্য সুখবর নিয়ে এলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেটি হচ্ছে এবার 1000 টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা করা হচ্ছে এবার 2000 টাকা। তবে বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবার আসছে বড়সড় পরিবর্তন। 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা ছিল 500 টাকা এবং তপশিল জাতি এবং তপশিল উপজাতিভুক্ত মহিলাদের মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়া হতো। কিন্তু সাম্প্রতিক রাজ্য সরকারের তরফ থেকে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিল জাতি ও উপজাতির মহিলারা মাসিক 1200 টাকা করে ভাতা পায়। তবে এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের বহু মহিলারা জীবনযাত্রা আরও উন্নত হয়েছে। তবে জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। তবে অনেকের ধারণা ভবিষ্যতে রাজ্য সরকার এই প্রকল্পের মাসিক ভাতা 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত করতে পারে। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা এখনো হয়নি। তবে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্পটি রয়েছে চরম শীর্ষে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে সমর্থন পায়। তাই এবার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে রাজ্যের বহু মহিলারা মাসের শুরুতেই ভাতা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাই এবার এই ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলারা খুবই উল্লাসিত। তাদের এই অর্থ পরিবারের নিত্য প্রয়োজন মেটাতে এবং সংসারের যাবতীয় খরচ মেটাতে সাহায্য করে। তবে যদি এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে তারা আর্থিকভাবে আরও স্বচ্ছ হয়ে উঠবে। তবে জানিয়ে রাখি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং এটি রাজ্যের মহিলাদের আত্মনির্ভরশীল হতেও সাহায্য করেছে এবং এই প্রকল্পটি উন্নয়ন রাজ্যের অর্থে সামাজিক অবস্থার উন্নতিতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলেছে।